নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আমি আগের ক্লাসে প্যারাবোলা সম্পর্কে আলোচনা করে দিয়েছি। আজকের ক্লাসে আমি হিলিপস এবং হাইপারবোলা সম্পর্কে আলোচনা করব। তো দেখো, এই যে আমাদের সামনে যে পিকচারটা দাঁড়িয়ে আছে, তো সেই পিকচারটা হচ্ছে কি না ইলিপসের পিকচার। ইলিপস যাকে বাংলায় বলা হচ্ছে কি না উপবৃত্ত, ঠিক আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি না একটা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস পরস্পরকে সি পয়েন্টে ছেদ করেছে, অর্থাৎ সি পয়েন্টে কাট করেছে। তো এই সিটাকে বলা হয় কি না অরিজিন, বা এই যে এখানে আমি যে ইলিপসটা এঁকেছি সেই ইলিপসের সেন্টার, ঠিক আছে। 0,0 এই হচ্ছে কি না ইলিপসের সেন্টার। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এবার দেখো, আমাদের যে এই ইলিপস যেটা আছে, তো ইলিপসের আমি প্রত্যেকটা জিনিস একটার পর একটা স্টেপ বাই স্টেপ পড়ব। সর্বপ্রথম আমরা জানবো কি না ইলিপসের দুটো অ্যাক্সিস থাকে। আমি যেমন প্যারাবোলার ক্ষেত্রে একটা অ্যাক্সিস বলেছিলাম, ইলিপসের দুটো অ্যাক্সিস থাকে। একটাকে বলা হয় পরাক্ষ এক্স অ্যাক্সিস বরাবর, একটাকে বলা হয় উপাক্ষ, ঠিক আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এ ড্যাশ বরাবর একটা ডিস্টেন্স আছে, আবার বি ড্যাশ বরাবর একটা ডিস্টেন্স আছে। অর্থাৎ ইলিপসটা সামনের দিকে কিছুটা লম্বা, এমনকি উপর নিচেও কিছুটা লম্বা। তো সুতরাং এইটাকে বলা হচ্ছে কি না একটাকে বলা হচ্ছে পরাক্ষ আর একটাকে বলা হচ্ছে উপাক্ষ। তো সুতরাং এইটাকে বলা হয় কি না এই হচ্ছে ইলিপস। তো ইলিপসের ইকুয়েশনটা কি না, ইলিপসের আমি যে ইলিপসটা এঁকেছি তার ইকুয়েশন এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এই হচ্ছে কি না ইকুয়েশন অফ দ্য ইলিপস। এবার দেখো, আমি আসি মেন পয়েন্টে। তো এই যে সি হচ্ছে 0,0, আর এই যে এই একটা ইলিপসের ক্ষেত্রে যেহেতু দুদিকটা আমার আছে, তো এখানে অবশ্যই মনে রাখবে কি না দুটো ফোকাস থাকবে। দুটো ফোকাস, দুটো লেটাস রেক্টাম, দুটো নিয়ামক, সব কি না দুটো দুটো করে, ঠিক আছে। আমি লেটাস রেক্টাম, ফোকাস, নিয়ামক সমস্ত কিছু জিনিস আমি আগের দিন আলোচনা করে দিয়েছি। তো এবার আমরা যদি বলি যে এটা কোন অক্ষ বরাবর, এটা আমি বলতে পারবো না শুধু এক্স অক্ষ বরাবর না শুধু ওয়াই অক্ষ বরাবর। শুধু একটা কথা বলতে পারি, এর যেটা পরাক্ষ আছে সেটা কি না এক্স অক্ষ বরাবর। তার সমীকরণ কত না তার সমীকরণ এক্স অক্ষের সমীকরণ আমরা জানি কি না ওয়াই ইকুয়াল টু 0। আর যেটা উপাক্ষ আছে সেটা ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষের সমীকরণ আমরা জানি কি না এক্স ইকুয়াল টু 0। তো এই হলো কি না পরাক্ষ আর উপাক্ষের সমীকরণ বেরিয়ে গেল। এবার আমি যদি বলি যে এই পরাক্ষের দৈর্ঘ্যটা কত, অর্থাৎ ডিস্টেন্স পরাক্ষ বরাবরের ডিস্টেন্সটা কত, দেখো সি থেকে এ পর্যন্ত এদিকে আছে আর সি থেকে এ ড্যাশ পর্যন্ত আছে। এই যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার আছে না, এই এ স্কোয়ার মানে হচ্ছে যে এক্স অ্যাক্সিস বরাবর এর টোটাল কাভারেজ এরিয়া, টোটাল কাভারেজ ডিস্টেন্স। তাহলে দেখো তো এক্স অক্ষ বরাবর এখান থেকে এতটা পর্যন্ত কাভার করেছে। তার মানে এই যে এ পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে a,0, ঠিক আছে। এ পয়েন্টের স্থানাঙ্ক a,0, আর এই যে 0,0 থেকে এ ড্যাশ পয়েন্টের স্থানাঙ্ক কত না -a,0। তাহলে টোটাল ডিস্টেন্স এ থেকে এ ড্যাশ এটাকে বলা হচ্ছে কি না পরাক্ষের দৈর্ঘ্য। এটা কত হচ্ছে এ আর এ 2a হয়ে যাচ্ছে। এবার আমি যদি উপাক্ষের দিকে আসি, তাহলে দেখো ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মানে ওয়াই অক্ষ বরাবর সেটা কতটা না বি এরিয়া, বি লেন্থ পর্যন্ত অধিকার করে আছে। তাহলে সি থেকে বি পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে কি না বি ডিস্টেন্স। তো যেহেতু এটা বি ডিস্টেন্স, তো বি এর স্থানাঙ্ক কত হবে না b,0, আর এই বি ড্যাশের স্থানাঙ্ক কত হবে না 0,-b, ঠিক আছে। সরি, এটা b,0 কি 0,b, 0,b, আর এটা হচ্ছে কত 0,-b, ঠিক আছে। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি কি না এই যে বি থেকে বি ড্যাশ পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে কত না 2b। সুতরাং পরাক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2a আর উপাক্ষের দৈর্ঘ্য হচ্ছে কত না 2b। আর সেন্টারটা কোথায় আছে না 0,0 পয়েন্টে আছে, কোনো অসুবিধা কিছু নেই। এবার আমরা যেটা আসছি সেটা হচ্ছে শীর্ষবিন্দু দুটোর স্থানাঙ্ক। বুঝতে পারলাম, একটা a,0, একটা a ড্যাশ, একটা a,0, একটা -a,0, একটা 0,b, একটা 0,-b, ঠিক আছে। এবার আমাদের আসছে যেটা সেটা হচ্ছে ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রতা, ঠিক আছে। আচ্ছা, উৎকেন্দ্রতা ই ইকুয়াল টু, দেখো তো আমি আগের ক্লাসে বলেছিলাম যে ই ইকুয়াল টু 1 হলে তখন সেটা হচ্ছে কি না প্যারাবোলা। তো এই কারণের জন্য প্যারাবোলার ক্ষেত্রে আমি ই এর মানটা জানতে চাইনি, কিন্তু এখানে ইলিপসের ক্ষেত্রে আমি কি বলেছিলাম ই এর মানটা <1 হয়ে যাবে। এবার বলি <1 তো হবে, কিন্তু কত, তো ই এর মান হচ্ছে ইকুয়াল টু √1 - b স্কোয়ার বাই এ স্কোয়ার। দেখো একটা জিনিস ভালো করে মনে রাখবে, একের থেকে ছোট মানে কি অবশ্যই সেটা মাইনাস করতে হবে। অনেক সময় আমার এটা গন্ডগোল হয়ে যায়। ইলিপসের ক্ষেত্রে 1 - b স্কোয়ার বাই এ স্কোয়ার, আর হ্যাঁ হাইপারবোলার ক্ষেত্রে 1 + b স্কোয়ার বাই এ স্কোয়ার। কখন মাইনাস কখন প্লাস, সবসময় মনে রাখবে কি ইলিপসের ক্ষেত্রে ই এর মানটা <1, একের থেকে ছোট। যদি একের থেকে ছোট হয় তো নিশ্চয়ই
এটা কি 1 থেকে মাইনাস করতে হবে, আর যদি 1 থেকে বড় হয় তখন সেটা 1 সাথে প্লাস করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এই হচ্ছে আমার কি বেরোলো না ইসেন্ট্রিসিটি বেরিয়ে গেল। এবার আমি যদি বলি আচ্ছা এর যে ফোকাস আছে, ফোকাসের স্থানাঙ্কটা কত, তাহলে আমরা দেখতে পাচ্ছি সি থেকে এ পর্যন্ত ডিস্টেন্স এ, তাহলে সি থেকে এস পর্যন্ত ডিস্টেন্স কত না সি থেকে এস পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে এ ই, কি বললাম এ ই, তাহলে এস এর স্থানাঙ্ক কত হবে না এ ই কমা 0। আবার দেখো এখানে একটা এস ড্যাশ আছে, কারণ দুটো আছে, মানে দুটো তোমার ফোকাস আছে, তার মানে এর স্থানাঙ্ক কত হবে না মাইনাস এ ই কমা 0। তো এই হচ্ছে ব্যাপার। এবার আমরা আসি কোথায় না এর যে লেটাস রেক্টাম আছে এস থেকে L1 পর্যন্ত যে ডিস্টেন্স, বা এস থেকে এই যে নাভি লম্ব যেটাকে বলা হচ্ছে এস থেকে L1, আমি আগের ক্লাসে বলেছিলাম কি এটা প্যারাবোলার ক্ষেত্রে হয় কত ডিস্টেন্স না 2a ডিস্টেন্স, কিন্তু হাইপারবোলার ক্ষেত্রে প্যারাবোলার ক্ষেত্রে 2a ডিস্টেন্স, কিন্তু তোমার ইলিপসের ক্ষেত্রেও যে 2a হবে সেটা কিন্তু না। ইলিপসের ক্ষেত্রে এই ডিস্টেন্স কত না b²/a, কত বললাম b²/a। তাহলে দেখো এর স্থানাঙ্ক L1 এর স্থানাঙ্ক কত হবে, এটা আছে এ ই আর উপরেরটা হচ্ছে b²/a, আর নিচের দিকটা কত হবে না এ ই কমা মাইনাস b²/a, এটা হচ্ছে কি এর স্থানাঙ্ক। আর দেখো তো এদিকে একটা লেটাস রেক্টাম আছে L1 ড্যাশ আর L2 ড্যাশ, সেই একই জিনিস হবে। L1 ড্যাশ হচ্ছে কত না মাইনাস এ ই কমা b²/a, আর এটা মাইনাস এ ই কমা মাইনাস b²/a। এবার দেখো যেটা আছে লেটাস রেক্টামের ডিস্টেন্স তাহলে কত হচ্ছে, দেখো এই যে এস থেকে L1 এটা b²/a, তাহলে এস থেকে L2 অবশ্যই সেটা b²/a, তাহলে টোটাল ডিস্টেন্স L1 L2 ইকুয়াল টু কত হচ্ছে 2b²/a। আশা করি বুঝাতে পারলাম। এবার দেখো তাহলে নাভিলম্বর যে 4টা পয়েন্ট আছে L1 L2 L1 ড্যাশ L2 ড্যাশ, এদের স্থানাঙ্কগুলো আমি বলে দিলাম। এবার তাহলে যদি তোমাকে জিজ্ঞেস করে নাভিলম্বের সমীকরণটা কি হবে, তাহলে দেখো নাভিলম্ব বা লেটাস রেক্টামের সমীকরণ কত না এটা হচ্ছে এ ই কমা 0 পয়েন্টে আসছে, তাহলে এটা কি না এই L1 L2টা ওয়াই অক্ষের সমান্তরাল। আচ্ছা ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো সরলরেখার সমীকরণ কি হয় না এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট। দেখো এবার যদি আমি এখানে এইটা অবশ্যই কি না এ ই কমা 0 পয়েন্ট দিয়ে পাস করেছে, তাহলে আমি সেখানে এর মানটা বসাতে পারি, তার মানে আমার কনস্ট্যান্ট ইকুয়াল টু বেরোচ্ছে এ ই, তার মানে আমি বলতে পারি এক্স ইকুয়াল টু এ ই বা এক্স মাইনাস এ ই ইকুয়াল টু 0। এই হচ্ছে কি না দ্য ইকুয়েশন অফ দ্য লেটাস রেক্টাম, অর্থাৎ নাভিলম্বের সমীকরণ। ঠিক আছে, এবার দেখো আবার যদি ঘুরিয়ে বলি যে নাভিলম্ব একটা এদিকে আছে আর একটা এদিকে আছে, তাহলে এখানে আমার বেরিয়ে যাবে কত না এক্স ইকুয়াল টু মাইনাস এ ই, হ্যাঁ এক্স ইকুয়াল টু মাইনাস এ ই, তার মানে এক্স প্লাস এ ই ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি না নাভিলম্ব দুটোর সমীকরণ কত হচ্ছে এক্স প্লাস মাইনাস এ ই ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ ই, এটা হচ্ছে কি না এর নাভিলম্ব দুটোর সমীকরণ। এবার যদি তোমাকে জিজ্ঞাসা করে যে নিয়ামক দুটোর সমীকরণ কোনটা, তাহলে নিয়ামক কোনটা, এই যে এই ডান দিকে একটা লাইন টেনেছি সেটা কে, এটা হচ্ছে নিয়ামক, আর এই যে বাঁ দিকে একটা লাইন টেনেছি কে ড্যাশ, এটা হচ্ছে একটা নিয়ামক। তাহলে দেখো তো সি থেকে এ পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে কত না এ, সি থেকে এস পর্যন্ত ডিস্টেন্স কত না এ ই, আর সি থেকে এই যে কে ড্যাশ কে যে পয়েন্টটা কে যে স্ট্রেট লাইনটা আছে সেই স্ট্রেট লাইনটা যেখানে কাট করেছে এতদূর ডিস্টেন্সটা হচ্ছে কত না এ বাই ই কমা 0। ঠিক আছে, তাহলে এর স্থানাঙ্ক কত হচ্ছে এ বাই ই কমা 0, আর একই রকম করে এটা কত হচ্ছে না মাইনাস এ বাই ই কমা 0। তাহলে এখানে 3টে পয়েন্ট আমি পাচ্ছি। সাপোজ আমি এটার নাম লিখে দিলাম কত না আর, এটার নাম দিলাম কত না আর ড্যাশ। ঠিক আছে, তাহলে সি এস ড্যাশ ইকুয়াল টু ডিস্টেন্স হচ্ছে এ ই, সি থেকে এ পর্যন্ত ডিস্টেন্স বা এ ড্যাশ পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে কত না এ, আর সি থেকে আর ড্যাশ বা আর পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে কত এ বাই ই, তার মানে কি এর স্থানাঙ্ক কত হচ্ছে না মাইনাস এ বাই ই কমা 0, আর এর স্থানাঙ্ক কত হচ্ছে না এ বাই ই কমা 0। এটা আবার কি না ওয়াই অক্ষের সমান্তরাল। ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো সরলরেখার সমীকরণ আমরা কি জানি না ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো সরলরেখার সমীকরণ এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট, তার মানে আমি এখান থেকে একদম ডাইরেক্টলি লিখে দিতে পারি কত না এক্স ইকুয়াল টু এ বাই ই, তার মানে এক্স মাইনাস এ বাই ই ইকুয়াল টু 0। আর যখন আমি ডান দিকেরটায় যাব তখন সেটা কি হবে না এক্স ইকুয়াল টু মাইনাস এ বাই ই, তার মানে এক্স প্লাস এ বাই ই ইকুয়াল টু 0। তাহলে আমার নিয়ামক দুটোর সমীকরণ কি বেরোলো, যেহেতু দুটো নিয়ামক আছে দুটো নিয়ামকের সমীকরণ হচ্ছে এক্স প্লাস মাইনাস এ ই বাই 0। এবার যদি তোমাকে জিজ্ঞাসা করে যে দুটো ডাইরেক্ট্রিক্সের মধ্যে দূরত্ব কত, তাহলে দেখো তো সি থেকে এই আর পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে এ বাই ই, আর সি থেকে আর ড্যাশ পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে এ বাই ই, তাই টোটাল ডিস্টেন্স কত হচ্ছে না এ বাই ই প্লাস এ বাই ই মানে 2a বাই ই। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এবার আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি,
দেখো তো, যদি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ানের জায়গায় এটা ঘুরিয়ে চেঞ্জ হয়ে এটা চলে আসে যে এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, তখন কি হবে না কোনো বিশেষ কোনো পরিবর্তন হবে না, শুধু এই যে এটা এরকম ছিল না, এই ছবিটা ঠিকই এইরকম টাইপের লম্বা দিকে হয়ে যাবে। ঠিক আছে, তখন এটা হয়ে যাবে পরাক্ষ আর এটা হয়ে যাবে উপাক্ষ, তারপর তো সব একই জিনিস, কোনো অসুবিধা কিচ্ছু নেই। ঠিক আছে, তো এটা আমার খাতায় করা আছে, আমি আর বলছি না। তো নেক্সট যেটাতে আছে সেটা হচ্ছে আমি একটা ইলিপস এঁকেছি, যে ইলিপসটা কি আছে না এর যে সেন্টারটা সেই সেন্টারটা এটাতে অরিজিনে নেই, তার পরিবর্তে যেটা আছে সেটা হচ্ছে অরিজিন থেকে এক্স অক্ষের সমান্তরালভাবে আছে। আচ্ছা, এক্স অক্ষের সমান্তরাল আমরা যদি বলি তাহলে আমরা একটা জিনিস বলেছিলাম না যে ওই দেখো এটা কি না আমাদের এরকম সোজাসুজি একটা পিকচার আছে, সোজা পিকচার আছে, এটা এক্স অক্ষের সমান্তরাল পিকচার। আবার কি হবে না যদি এটা লম্বালম্বি করে দিই তখন সেটা কি হবে না ওয়াই অক্ষের সমান্তরাল পিকচার হয়ে যাবে। আচ্ছা, এক্স অক্ষের সমান্তরাল পিকচার হতে গেলে আগে আমি মনে রাখবো কি না এক্স অক্ষ বরাবর যেটা ছিল তার সমীকরণটা কি জানি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, এটা আমি জানি। যদি সমান্তরাল হয়ে যায় তার মানে নিচে এ স্কোয়ারটা এ স্কোয়ারই থাকবে প্লাস এখানে বি স্কোয়ারটা বি স্কোয়ারই থাকলো, কারণ কি এক্স অক্ষের সমান্তরাল আছে। এক্সের জায়গায় সেটা কত হয়ে যাবে না এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার, ওয়াইয়ের জায়গায় কত হয়ে যাবে ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার। তার কারণটা কি এর এখন সেন্টারটা অরিজিনে নেই, সেন্টারটা অরিজিন থেকে ফ্ল্যাকচুয়েট হয়ে গেছে কোথায় না আলফা কমা বিটা পয়েন্টে। ঠিক আছে, এবার তাহলে দেখো যদি বলি এর পরাক্ষের সমীকরণ কি না প্যারালাল টু এক্স অ্যাক্সিস, এর উপাক্ষের সমীকরণ কি হবে পরাক্ষটা কি না প্যারালাল টু এক্স অ্যাক্সিস, উপাক্ষটা কি না প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। এবার আমি যদি বলি আচ্ছা এর পরাক্ষের সমীকরণটা কি হবে, তখন দেখো ভালো করে দেখো এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি জানি ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে কি ডিস্টেন্সটা কত আছে বি ডিস্টেন্স আছে, তার মানে বিটা ডিস্টেন্স আছে, তার মানে ওয়াই ইকুয়াল টু বিটা। আর যদি বলি উপাক্ষের সমীকরণ তাহলে দেখো তো উপাক্ষ মানে কি ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে এক্স ইকুয়াল টু কত না এখানে আলফা, তাহলে এই হলো কি না পরাক্ষ আর উপাক্ষের সমীকরণ। আশা করি বুঝাতে পারলাম। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে পরাক্ষের দৈর্ঘ্য, দৈর্ঘ্যটার ক্ষেত্রে তো সেম থাকবে, সি থেকে এ ড্যাশ আর সি থেকে এ এই দুটো ডিস্টেন্স অবশ্যই সেম থাকে, এদের ডিস্টেন্স কত এদিকেও এ আর এদিকেও এ, তার মানে এ থেকে এ ড্যাশ পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 2a। একই রকম উপর দিকেও বি নিচের দিকেও বি, তার মানে কারণ কি এটা দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সেম টু সেমই আছে, ইকুয়াল টু ওয়ানটা লেখা হয়নি, ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে, তো সুতরাং এদের উপাক্ষের দৈর্ঘ্য কত হচ্ছে না 2b হয়ে গেল। এবার কেন্দ্রের স্থানাঙ্ক আমরা দেখতেই পাচ্ছি আলফা কমা বিটা। এবার বলছে তাহলে এই যে দুটো শীর্ষবিন্দু বললাম তার স্থানাঙ্কটা কত, তাহলে এখানটা আমরা দেখতে পাচ্ছি আলফা কমা বিটা, আলফা থেকে এটা ডান দিকে আরও এ ডিস্টেন্স চলে যাচ্ছে, তাহলে এর স্থানাঙ্ক কত হবে না আলফা প্লাস এ কমা বিটা। এটা কি না আলফা বিটা থেকে বাঁ দিকে মাইনাস এ ডিস্টেন্স চলে যাচ্ছে, তার মানে কত না আলফা মাইনাস এ কমা বিটা। এবার দেখো যদি উপর দিকে বলি এখানে আলফা কমা বিটা উপর দিকে যাচ্ছে, উপর দিকে মানে ওয়াই অক্ষ বরাবর আলফাটা সেম থাকছে বিটা প্লাস বি হয়ে যাচ্ছে, আর নিচেরটা কি হবে না আলফাটা সেম থাকছে বিটা মাইনাস বি হয়ে যাচ্ছে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, কোনো অসুবিধা কিছু নেই। এবার বলছে উৎকেন্দ্রতা বা ইসেন্ট্রিসিটি, ইসেন্ট্রিসিটি তো সেম অবশ্যই আগেরটাও যা ছিল, ইসেন্ট্রিসিটি অলওয়েজ সেম √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ঠিক আছে, এবার আমি যদি বলি যে এর নাভির স্থানাঙ্ক দুটো কি হবে, আচ্ছা নাভি মানে সি থেকে এস পর্যন্ত ডিস্টেন্সটা কত হয় না আমরা জানি সিএস ইকুয়াল টু হয় এই। ঠিক আছে, সিএস যে ডিস্টেন্সটা হয় কি না এই, তার মানে কি এর ডিস্টেন্স আলফা তো আছেই, ডান দিকে আরও এই ডিস্টেন্স চলে যাচ্ছে, তার মানে আলফা প্লাস এই কমা বিটা। একই রকম করে এই সি থেকে এস ড্যাশ ইকুয়াল টু অলসো কি না এই হচ্ছে, তার মানে আমি লিখে দিতে পারি সি এস ড্যাশ ইকুয়াল টু এই, তার মানে এস ড্যাশের স্থানাঙ্ক কত হচ্ছে না আলফা মাইনাস এই কমা বিটা, এটা হচ্ছে কি না এস ড্যাশের স্থানাঙ্ক হয়ে গেল। আশা করি বুঝাতে পারলাম। এবার যদি বলে নাভি দুটির মধ্যে দূরত্ব, তার মানে কি সি এস ড্যাশ ইকুয়াল টু এই আর সি এস ইকুয়াল টু এই, তার মানে টোটাল ডিস্টেন্স হচ্ছে 2a। এবার বলছি নাভিলম্ব দুটোর দৈর্ঘ্য একই জিনিস, এস থেকে এল পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে আমরা বলেছিলাম বি স্কোয়ার বাই এ, নিচেরটাও কত হচ্ছে বি স্কোয়ার বাই এ, তার মানে ডিস্টেন্স কত 2b স্কোয়ার বাই এ।
আবার এটারও ডিস্টেন্স কত, একই জিনিস, এটাও বি স্কোয়ার বাই এ, নিচেরটা বি স্কোয়ার বাই এ মানে 2b স্কোয়ার বাই এ, ঠিক আছে। এবার আমি যদি বলি যে এল এর কোঅর্ডিনেটটা কত হবে, এল এর কোঅর্ডিনেট তাহলে দেখো তো এস থেকে উপর দিকে এল যাচ্ছে, এস ইকুয়াল টু কত ছিল না আলফা প্লাস এই তো আছে, এটা উপর দিকে ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে, তার মানে এখানে বিটা ছিল, বিটা প্লাস বি স্কোয়ার বাই এ, এটা হয়ে গেল। আর নিচের দিকে হলে কি হবে না আলফা প্লাস এইটা যা আছে সেটা থাকবে বিটা মাইনাস বি স্কোয়ার বাই এ, ঠিক আছে। একই রকম করে এই পাশটাও করে দেবো, আমি লিখলাম না, আশা করি করতে পারবে, ঠিক আছে। এবার যদি তোমাকে জিজ্ঞাসা করে যে এই যে লেটাস রেক্টাম এল এল ড্যাশ আছে নাভিলম্ব, নাভিলম্বের সমীকরণ কি হবে, দেখো তো নাভিলম্বটা কি না আমরা দেখতে পাচ্ছি এল এল ড্যাশটা ওয়াই ওয়াই ড্যাশের সাথে সমান্তরাল, দ্যাট মিনস ওয়াই অক্ষের সমান্তরাল। আচ্ছা ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ আমরা কি জানি, এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট, এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট, সেটা আবার কি পয়েন্ট দিয়ে না এস পয়েন্ট দিয়ে গেছে, আলফা প্লাস এই কমা বিটা পয়েন্ট দিয়ে, তার মানে এক্স ইকুয়াল টু হচ্ছে কত আলফা প্লাস এই। আবার দেখো ঘুরিয়ে যদি আমি বলি ওটাতে, তখন এখানে কি হয়ে যাবে, এখানে নিয়ামকের সমীকরণ ওই লেটাস রেক্টামের সমীকরণ কত হয়ে যাবে, এক্স ইকুয়াল টু আলফা মাইনাস এই। তার মানে দুটো সমীকরণ যদি আমি একত্রে করে দিই তাহলে আমরা লিখতে পারি কি না এক্স ইকুয়াল টু আলফা প্লাস মাইনাস এই। এটা কিসের সমীকরণ না এটা হচ্ছে লেটাস রেক্টামের সমীকরণ, আশা করি বুঝাতে পারলাম। এবার আমরা আসি কোথায় না নিয়ামকে, নিয়ামক কোনখানে আছে, এই দেখো কে আছে এখানে ডান দিকে নিয়ামক আছে, তাহলে আমরা জানি তো সি থেকে এস পর্যন্ত ডিস্টেন্স এই, সি থেকে এ পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে এ, আর সি থেকে এটা সাপোজ আর দিয়ে দিলাম, এটা আর আর এটার নাম দিয়ে দিলাম আর ড্যাশ, এইটা এ ড্যাশ দিচ্ছি আর এটা এ দিচ্ছি, কারণ এগুলো সব ডান দিকেরগুলো এ আছে, এটা ড্যাশ দিচ্ছি। দেখো সি থেকে আর পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে কত না সি থেকে আর পর্যন্ত ডিস্টেন্স আমরা জানি এ বাই ই, তার মানে কি আর এর স্থানাঙ্ক কত হচ্ছে না দেখো সি তো আছেই আলফা, তাহলে আলফা প্লাস এ বাই ই কমা বিটা, মানে সি থেকে ডান দিকে আলফা প্লাস এ বাই ই ডিস্টেন্স চলে যাচ্ছে। তাহলে দেখো তো এর সমীকরণ কি হবে না এর সমীকরণ হবে একই রকম এক্স ইকুয়াল টু আলফা প্লাস এ বাই ই, আবার অপোজিটেরটা সমীকরণ কত হবে না এক্স ইকুয়াল টু আলফা মাইনাস এ বাই ই, দুটোকে কম্বাইন করলে কত হবে না এক্স ইকুয়াল টু আলফা প্লাস মাইনাস এ বাই ই। এটা কার সমীকরণ বেরোলো, এটা ডাইরেক্ট্রিক্সের সমীকরণ বেরিয়ে গেল, দ্য ইকুয়েশন অফ দ্য ডাইরেক্ট্রিক্স। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এবার যদি তোমাকে বলে নিয়ামক দুটোর মধ্যে দূরত্ব কত, দূরত্ব তো অলওয়েজ সেম এ বাই ই মানে 2a বাই ই, একদম হুবহু একই জিনিস। এবার আমার কথা হচ্ছে যদি এটা এরকমের বদলে লম্বা দিকে থাকতো তখন কি হয়ে যেত, তখন কোনো কিছু চেঞ্জ হতো না বিশেষ কিছু, শুধুমাত্র আমাকে তখন মনে রাখতে হবে এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1 হয়ে যেত। তার মানে আমার যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয়ে যেত তখন তার সমীকরণটা কত হতো না এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1 হয়ে যেত, ঠিক আছে। আশা করি কোনো অসুবিধা কিছু নেই। এবার দেখো যেটা বলা আছে যে যদি একই রকম আমি একটা বললাম, যদি কোনো একটা পয়েন্ট আমি প্যারাবোলা বলার সময় বলেছিলাম যদি যে কোনো একটা পয়েন্ট আমি ধরে নিলাম x1, y1, এই পয়েন্টটা একটা প্যারাবোলার ইকুয়েশন নর্মাল ইকুয়েশন এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এই যে এই প্যারাবোলার ভিতরে থাকবে না বাইরে থাকবে না এর ওপরে থাকবে, যদি তিনটের মধ্যে কোনটা বলে তাহলে আমি এখানে মানটা বসিয়ে নেব x1 স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস y1 স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 1, এই যে প্লাস 1টা পাশে নিয়ে গেলাম মাইনাস 1, যদি লেস দেন 0 হয় তিনটে জিনিস আছে, যদি লেস দেন 0 হয় 0 থেকে কম তাহলে ইনসাইড, যদি ইকুয়াল টু 0 হয় তাহলে অন, আর যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আউটসাইড, ঠিক আছে, এই একই জিনিস। এবার আমরা আসি কি না প্যারামেট্রিক ইকুয়েশনে। আচ্ছা ইলিপসের প্যারামেট্রিক ইকুয়েশন কি, প্যারাবোলার প্যারামেট্রিক ইকুয়েশন বলেছিলাম x ইকুয়াল টু এটি স্কোয়ার y ইকুয়াল টু 2at, আর ইলিপসের প্যারামেট্রিক ইকুয়েশন x ইকুয়াল টু a cos phi আর y ইকুয়াল টু b sin phi, খুব গুরুত্বপূর্ণ, x ইকুয়াল টু a cos phi y ইকুয়াল টু b sin phi। দেখো তো এখানে মানটা বসাও, x স্কোয়ার বাই a স্কোয়ার মানে কি cos স্কোয়ার phi প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার মানে sin স্কোয়ার phi মানে ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে। তার মানে যদি আমি
বলি এ কস ফাই আর বি সাইন ফাই, এইটা যে কোনো পয়েন্ট যেটা কোথায় অবস্থান করছে, যেটা ইলিপসের মধ্যে অবস্থান করছে, ঠিক আছে। ইলিপসের মধ্যে অবস্থিত যে কোনো একটা পয়েন্টের স্থানাঙ্ক কত হবে না এ কস ফাই কমা দিয়ে বি সাইন ফাই। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। ইলিপস কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যেটাতে আসছি সেটা হচ্ছে হাইপারবোলা, ঠিক আছে। এই দেখো যে পিকচারটা আঁকা আছে সেটা কিসের পিকচার না হাইপারবোলার পিকচার। আচ্ছা হাইপারবোলার তাহলে ইকুয়েশনটা কি হবে? দেখো হাইপারবোলার ইকুয়েশনটা পুরো ইলিপসের মতো শুধু মাইনাস হয়ে যাবে। ইলিপসের ইকুয়েশন কি ছিল? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ছিল। এটা এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এটা হচ্ছে কি না হাইপারবোলার ইকুয়েশন। এই যে হাইপারবোলাটা দেখতে পাচ্ছি যার সেন্টারটা কোথায় আছে না অরিজিনে আছে, 0,0 পয়েন্টে আছে। এবার দেখো হাইপারবোলার পিকচারটা কীরকম, ঠিক এদিকে একটা প্যারাবোলা টাইপের হবে আর ঠিক অপোজিটে একটা প্যারাবোলা টাইপের হবে, ঠিক আছে। এটাই হচ্ছে কি না হাইপারবোলা। এরও দুটো অ্যাক্সিস থাকবে, একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস। এর যে দুটো অক্ষ, যেমন আগেরটা বলেছিলাম পরাক্ষ আর উপাক্ষ, এর হচ্ছে দুটো অক্ষ, একটা তির্যক অক্ষ একটা অনুবন্ধী অক্ষ, ঠিক আছে। তাহলে এই যে এক্স অক্ষটাকে বলা হচ্ছে তির্যক অক্ষ আর ওয়াই অক্ষটাকে বলছে অনুবন্ধী অক্ষ। তাহলে আচ্ছা তির্যক অক্ষের সমীকরণ কি? এক্স অক্ষের সমীকরণ আমরা জানি ওয়াই ইকুয়াল টু 0, আর অনুবন্ধী অক্ষ ওয়াই অক্ষের সমীকরণ কি না ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার আমি যদি বলি যে ডিস্টেন্সটা কত, একই রকম ডিস্টেন্স, এই যে সি আর এটা হচ্ছে তার এ হচ্ছে কি না এ হচ্ছে তোমার ভার্টেক্স। তো সুতরাং ভার্টেক্সের ক্ষেত্রে এ পয়েন্টের স্থানাঙ্ক কত হয় না a,0। একই রকম এটা এ ড্যাশের স্থানাঙ্ক কত হবে তাহলে -a,0। তাহলে আমি এখান থেকে বলতে পারি কি না সি এ ইকুয়াল টু এ আর সি এ ড্যাশ অলসো ইকুয়াল টু এ, মানে ডিস্টেন্সটা হচ্ছে এ। এবার আমরা আসি কোথায় না যদি বলি এই যে এখান থেকে অনুবন্ধী অক্ষের যে দৈর্ঘ্যটা, অর্থাৎ এই যে অনুবন্ধী অক্ষ অর্থাৎ এ পয়েন্টটা তো এখানে আছে, এখানে আমি কি করলাম না সাপোজ যে কোনো একটা পয়েন্ট ধরে নিলাম, সেটা পি হচ্ছে এনি পয়েন্ট, যেটা কি না যেটা তোমার আছে ওই সার্কেলের মধ্যে অবস্থা, সরি মানে যে এক মিনিট, হ্যাঁ পি হচ্ছে যে কোনো পয়েন্ট যেটা কোথায় না যেটা হচ্ছে ওই হাইপারবোলার মধ্যে অবস্থান করছে। তো ধরে নিলাম এর স্থানাঙ্ক কত না এক্স কমা ওয়াই, তার মানে সি থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স এবং এখান থেকে পি ডিস্টেন্সটা হচ্ছে সেটা হচ্ছে কি না ওয়াই। এটাকে ধরে নিলাম আমি কত না এন। তাহলে এই যে সি থেকে এন হচ্ছে এক্স এবং এন থেকে পি হচ্ছে ওয়াই। এবার আমি যদি বলি এর সেন্টারের স্থানাঙ্ক কত, সেন্টার সি হচ্ছে 0,0। এবার আমার যদি চাই যে এর শীর্ষবিন্দু দুটোর স্থানাঙ্ক কত, তাহলে আমি বের করলাম a,0 আর -a,0। এবার আমি যদি বলি এর উৎকেন্দ্রতা বা ইসেন্ট্রিসিটি কত, আচ্ছা দেখো তো এর ইসেন্ট্রিসিটির মানটা আমি জানি >1। ইলিপসের ক্ষেত্রে ছিল <1 আর এই হাইপারবোলার ক্ষেত্রে হচ্ছে >1। আচ্ছা >1 মানে ভ্যালুটা কত না ই ইকুয়াল টু √1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, ঠিক আছে। এটা মনে রাখবে ই ইকুয়াল টু √1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার হচ্ছে হাইপারবোলা, আর ইলিপসের ক্ষেত্রে ছিল কি 1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। আবার দেখো বাকি সব জিনিস একই, সি থেকে এস পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হচ্ছে কি না সেটা ছিল তোমার ওই মানে নাভি দূরত্ব কত না সেন্টার থেকে নাভি পর্যন্ত যে দূরত্ব, সিএস ইকুয়াল টু আগেও ছিল এই এখনও হচ্ছে এই, আর সি থেকে এস ড্যাশ আগেও ছিল এই এখনও হচ্ছে কি না এই। তার মানে এই যে এস এর স্থানাঙ্ক কত হচ্ছে না এটা a,0 আর এখানে এস ড্যাশের স্থানাঙ্ক কত হবে না -a,0। আশা করি বুঝাতে পারলাম। এবার দেখো তাহলে আমি যদি বলি এস থেকে এস ড্যাশ পর্যন্ত ডিস্টেন্স কত না এই প্লাস এই মানে 2a, এটাই হচ্ছে কি না নাভি দুটোর মধ্যে দূরত্ব। এবার আমি যদি বলি নাভি লম্বের দৈর্ঘ্য কত, নাভি লম্ব সেই একদম হুবহু একই কেস। এটা যদি এস, এটাকে আমি যদি নাম দিই L1 আর এটার নাম দিই L2, তাহলে এস থেকে L1 পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে বি স্কোয়ার বাই এ, এস থেকে L2 পর্যন্ত ডিস্টেন্স অলসো বি স্কোয়ার বাই এ। তার মানে L1 এর স্থানাঙ্ক কত হচ্ছে না এই বি স্কোয়ার বাই এ, আর L2 স্থানাঙ্ক কত হচ্ছে এই মাইনাস বি স্কোয়ার বাই এ। একই রকম করে যদি এটাকে বলি এটা হচ্ছে -a, তার মানে এর স্থানাঙ্ক হচ্ছে -a, বি স্কোয়ার বাই এ, নিচের স্থানাঙ্ক হচ্ছে কত -a, মাইনাস বি স্কোয়ার বাই এ। আশা করি চারটা স্থানাঙ্ক আমি তোমাদের বলে দিলাম, কোনো অসুবিধা কিছু নেই। এবার আমি যদি বলি নাভিলম্ব দুটোর সমীকরণ কত হবে, দেখো দেখেই বুঝতে পারছি এই যে L1 L ড্যাশ তার মানে এস এর স্থানাঙ্ক কত না এই যে নাভিলম্বটা কি ওয়াই অক্ষের সমীকরণ, এই ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ x ইকুয়াল টু কনস্ট্যান্ট, তার মানে x ইকুয়াল
ইকুয়াল টু এ ই, তার মানে যেটা ডিপেন্ড করছে এক্স মাইনাস এ ই ইকুয়াল টু জিরো। একই রকম করে এটা কত হবে না এক্স প্লাস এ ই ইকুয়াল টু জিরো, তার মানে ওভারঅল কি হচ্ছে না এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ ই। এটা হচ্ছে নাভিলম্ব দূরত্ব সমীকরণ। এবার আমি আসি নিয়ামকে। নিয়ামক কোনটা না এই যে নিয়ামক, এটাকে ধরে নিচ্ছি আর, আর এটা হচ্ছে কত না আর ড্যাশ। তাহলে দেখো তো সি থেকে আর পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে এ বাই ই, সি থেকে আর ড্যাশ পর্যন্ত ডিস্টেন্সও হচ্ছে কত না এ বাই ই, যেটা আমি আগেও বলেছিলাম। তাহলে সি আর ইকুয়াল টু এ বাই ই আর সি আর ড্যাশ ইকুয়াল টু কত না এ বাই ই। তাহলে দেখো এবার আমরা বলতে পারি তাহলে আর এর স্থানাঙ্কটা কত হবে না এ বাই ই কমা জিরো, এটা কত হচ্ছে না মাইনাস এ বাই ই কমা জিরো। তাহলে এর ইকুয়েশন কত হবে না এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ ই, ঠিক আছে, এ বাই ই, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই। কারণ কি এদিকে হচ্ছে কত না এক্স ইকুয়াল টু এ বাই ই আর এদিকে হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস এ বাই ই, তার মানে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই। এবার আমি যদি বলি আচ্ছা এই যে এই নিয়ামক দুটোর মধ্যে ডিস্টেন্স কত বা ডাইরেক্ট্রিক্স দুটোর মধ্যে ডিস্টেন্স, আমরা দেখতে পাচ্ছি এ বাই ই প্লাস এ বাই ই মানে কত টু এ বাই ই হচ্ছে আমার ডিস্টেন্স। এবার আমি যদি বলি আচ্ছা হাইপারবোলাটা যদি ঠিক এর উল্টো থাকে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ারের জায়গায় এটা থাকলো কত না, এটা পুরো ঘুরিয়ে দিলাম, ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। তখন কি হয়ে যাবে না তখন হাইপারবোলাটা ঠিক এইরকমভাবে ঘুরে যাবে, অর্থাৎ উপর নিচে ঘুরে যাবে। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, কোনো অসুবিধা কিছু নেই। এবার আমি একটা হাইপারবোলার ইকুয়েশন দিচ্ছি, যে হাইপারবোলাটা কি না এক্স অক্ষের সমান্তরালভাবে আছে। আচ্ছা দেখো তো যদি এক্স অক্ষের সমান্তরালভাবে একটা জিনিস থাকে তাহলে এর ইকুয়েশনটা কি হবে, আগে আমরা সেখানে চলে আসি। আমরা জানি নর্মালি হাইপারবোলার ইকুয়েশন যেটা এক্স অক্ষ বরাবর থাকে সেটা কি বলেছিলাম, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। আচ্ছা সেখান থেকে চলে আসবে কত না এই যে নিচে স্কোয়ারই থাকবে মাইনাস নিচে বি স্কোয়ারই থাকবে ইকুয়াল টু ওয়ানই থাকবে। সেটা কত না এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার, এটা হয়ে যাবে ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। আবার দেখো তো যদি এটা ঠিক অপোজিটটা হয়েছিল যেটা বললাম আমি কি না ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, যদি এটা থাকে তার আমি যদি বলি এটা এক্স অক্ষের সমান্তরাল না হয়ে যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয়ে যায়, তখন এই যে নিচে এ স্কোয়ার যা আছে থাকবে নিচে বি স্কোয়ার যা আছে থাকবে, ওয়াই স্কোয়ারের জায়গায় কত হয়ে যাবে না ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার, এক্স স্কোয়ারের জায়গায় কত হয়ে যাবে না এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। আশা করি বুঝাতে পারলাম। এর দ্বারাই আমি মনে রাখতে পারবো কোনটা এক্স অক্ষের সমান্তরাল কোনটা ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে দেখো এখানে সি পয়েন্টটা ট্রান্সফর্ম হয়ে গেছে কোথায় না আলফা কমা বিটা পয়েন্টে। তাহলে এই যে জেড এটাকে সাপোজ ধরে নিলাম আর, এটা হচ্ছে কত না আর ড্যাশ, আমরা একদম ইজিলি বলতে পারি। এটা যদি এ হয় তাহলে এ পয়েন্টের স্থানাঙ্ক কত হবে না এই যে সি থেকে এ পর্যন্ত ডিস্টেন্স আমরা জানি সি এ ইকুয়াল টু কত এ, আবার একই রকম করে সি এ ড্যাশ ইকুয়াল টু কত এ, তার মানে আলফা থেকে এ ডিস্টেন্স যাচ্ছে, তার মানে এর স্থানাঙ্কটা কত হচ্ছে না আলফা প্লাস এ কমা বিটা, আর এ ড্যাশের স্থানাঙ্ক কত হচ্ছে না আলফা মাইনাস এ কমা বিটা। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এবার আমি যদি বলি এস এর স্থানাঙ্ক কত, তাহলে দেখো তো সি থেকে এস পর্যন্ত ডিস্টেন্স আমরা জানি সি এস ইকুয়াল টু এই, একই রকম করে সি এ ড্যাশ ইকুয়াল টু অলসো এই, তার মানে আলফা থেকে এদিকে যাচ্ছে কত না আলফা প্লাস এই কমা বিটা, আর এখানে আসছে কত আলফা মাইনাস এই কমা বিটা, একদম একই জিনিস। আচ্ছা এস বরাবর আমি যদি একটা লাইন টেনে দিই সেটা কি হবে না লেটাস রেক্টাম বেরোবে। লেটাস রেক্টামের ক্ষেত্রে আমরা জানি উপর দিকের ভ্যালুটা হচ্ছে বি স্কোয়ার বাই এ লেন্থটা, নিচের দিকের লেন্থটা হচ্ছে বি স্কোয়ার বাই এ, মানে এস এর সাথে উপর দিকে আরো বি স্কোয়ার বাই এ পদ গেছে, মানে এস এর স্থানাঙ্ক হচ্ছে আলফা প্লাস এই, আর এই যে বিটা যেটা ছিল বিটার সাথে আসছে কত বি স্কোয়ার বাই এ। নিচের দিকটাও একই রকম না আলফা প্লাস এই মাইনাস কমা দিয়ে বিটা মাইনাস বি স্কোয়ার বাই এ, একই রকম করে আমরা বাঁ দিকটাও বের করে নিতে পারবো। আচ্ছা তোমাকে যদি জিজ্ঞেস করে এর উৎকেন্দ্রতা কত, তাহলে উৎকেন্দ্রতা তো আমরা জানি একদম কি হয় না রুট অফ ওয়ান প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার, উৎকেন্দ্রতার কোনো চেঞ্জ হয় না। আচ্ছা নাভি দুটোর স্থানাঙ্ক আমি পেয়ে গেছি। এবার আমাকে যদি জিজ্ঞাসা করে নাভিলম্বের দৈর্ঘ্য কত, না নাভিলম্বের দৈর্ঘ্য বি স্কোয়ার বাই এ আর বি স্কোয়ার বাই এ মানে টু বি স্কোয়ার বাই এ। দুটো নাভির মধ্যে ডিস্টেন্স কত, সেই একই টু এ ই। দুটো যে এ আর এ ড্যাশ দুটো ভার্টেক্স আছে, ভার্টেক্সের মধ্যে ডিস্টেন্স কত, তখন হচ্ছে টু এ। এবার আমাকে যদি জিজ্ঞেস করে দুটো নিয়ামক আছে সেই দুটো নিয়ামকের মধ্যে দূরত্ব কত, আমরা এটাও জানি এটা এ বাই ই আর এটাও এ বাই ই মানে টু এ বাই ই, এগুলো সব হুবহু সেম। আচ্ছা নিয়ামক দূরত্ব সমীকরণ কত, না নিয়ামক দূরত্ব সমীকরণ এই যে আলফা প্লাস এ বাই ই ছিল, এটা আলফা মাইনাস এ বাই ই ছিল।
এটা এখানে ঠিক করেছিলাম তো, হ্যাঁ ঠিকই আছে, এক্স ইকুয়াল টু, ঠিক আছে। এবার দেখো এখানে যেটা আছে দেখো, তাহলে নিয়ামক দুটোর এই যে এখানে আর পয়েন্টের স্থানাঙ্কটা কত হচ্ছে না আলফা প্লাস এ বাই ই কমা বিটা, এটা কত হচ্ছে না আলফা মাইনাস এ বাই ই কমা বিটা, ঠিক আছে। তাহলে এর সমীকরণ কত হবে না এক্স ইকুয়াল টু আলফা প্লাস মাইনাস এ বাই ই, আর এটা কী হবে না এটা এক্স ইকুয়াল টু আলফা প্লাস এ বাই ই, বাঁ দিকেরটা হবে এক্স ইকুয়াল টু আলফা মাইনাস এ বাই ই। তার মানে দুটো নিয়ামকের সমীকরণ কত হবে এক্স ইকুয়াল টু আলফা প্লাস মাইনাস এ বাই ই। নিয়ামক দুটোর মধ্যে দূরত্ব বেরিয়ে গেল। তো আশা করি সমস্ত জিনিস আমি তোমাদেরকে বলে দিলাম। এবার যদি বলি নাভিলম্বের সমীকরণ কত, নাভিলম্বের সমীকরণ এই যে আলফা প্লাস এই ছিল না, এটা ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল সমীকরণ রেখার সমীকরণ কি এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট, এক্স ইকুয়াল টু আলফা প্লাস মাইনাস এই, এটা কিসের ইকুয়েশন না নাভিলম্ব দুটোর ইকুয়েশন। আশা করি পুরোপুরিভাবে ক্লিয়ার বলে দিলাম, কোনো অসুবিধা কিছু নেই। এবার আমরা যেটাতে আসি সেটা হচ্ছে কি না সমপরাবৃত্তের ইকুয়েশন। আচ্ছা সমপরাবৃত্ত কোনটাকে বলছে না যদি এই যে এ স্কোয়ার আর বি স্কোয়ার দুটো আলাদা না হয়ে দুটো যদি সমান হয়ে যায়, এ আর বি এর ডিস্টেন্সটা যদি সমান হয়ে যায় তখন কত আসবে দেখো তো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1। তার মানে যেটা আসছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। দেখো খুব ভালো করে বুঝবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার যদি হয় তখন সেটা হচ্ছে কি না রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু যদি এ স্কোয়ার হয় তখন সেটা কি হয়ে যাবে না সার্কেল হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ একটা হচ্ছে ঠিক এইদিকে একটা বাটি আর এদিকে একটা বাটি, আর সার্কেলের ক্ষেত্রে কি এদিকে একটা বাটি আর এদিকে একটা বাটি, বুঝতে পারছো। এই দুটো মিশে গেলে কি হয়ে যাবে না সার্কেল হয়ে যাবে, আর যদি না মিশে দুটো অপোজিটে হয়ে যায় তখন সেটা কি হয়ে গেল না হাইপারবোলা হয়ে গেল। এটা হচ্ছে হাইপারবোলা আর এটা হচ্ছে কি না সার্কেল। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার হচ্ছে কি না সার্কেল। আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ারের যদি তোমাকে ইসেন্ট্রিসিটি জিজ্ঞাসা করে তাহলে আমরা দেখতে পারবো কি ই ইকুয়াল টু রুট অফ 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এখানে তো দুটোই সমান এ স্কোয়ার, তার মানে কি রুট অফ 1 প্লাস 1 ইকুয়াল টু রুট 2, ঠিক আছে। এই হচ্ছে কি না এর ইসেন্ট্রিসিটি, ঠিক আছে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এবার দেখো কোনো একটা পয়েন্ট আমি ধরে নিলাম কি না x1, y1 একটা পয়েন্ট, যেই পয়েন্টটা এই হাইপারবোলার মধ্যে অবস্থান করবে না উপরে অবস্থান করবে না ভিতরে অবস্থান করবে, একদম একই জিনিস। তো এখানে একটা জিনিস মনে রাখবে যে এখানে যেহেতু এই যে পরাবৃত্ত এটা সম্পূর্ণ একটু আলাদা রকম আছে, মাইনাসের কেস, তো সুতরাং মনে রাখবে যদি লেস দেন 0 হয় তাহলে সেটা বাইরে অবস্থান করবে, যদি ইকুয়াল টু 0 হয় তখন সেটা ওপর অবস্থান করবে অর্থাৎ অন, আর যদি গ্রেটার দেন 0 অবস্থা হয় তখন সেটা ভেতরে অবস্থান করবে। দেখো তো এই যে এখানে চলে আসা মানে বাইরে আর এখানে চলে আসা মানে কি না ভেতরে, ঠিক আছে। তার মানে একটা জিনিসই বোঝাচ্ছে যদি এক্স স্কোয়ার বাই ওয়াই এক্স ওয়ান স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 1 এর মানটা, অর্থাৎ আমি যদি মানটা ভালো করে বুঝিয়ে একটু বলি, এখানে জায়গাটা একটু শর্টেজ আছে, এখানে বলে দিচ্ছি। দেখো তো এক্স ওয়ান স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 1 এর মানটা যদি আমার লেস দেন 0 হয়ে যায়, লেস দেন 0 মানে কি 0 থেকে ছোট, তার মানে এই সমস্ত জায়গায়, তখন সেটা হয়ে যাচ্ছে কি না আউটসাইড। আর যদি ইকুয়াল টু 0 হয়ে যায় তখন সেটা অন, আর যদি গ্রেটার দেন 0 হয়ে যায় তখন সেটা কি হচ্ছে না ইনসাইড, ঠিক আছে। এই জিনিসটা অবশ্যই ভালো করে মনে রাখবে। এবার আমি তোমাদেরকে একটা কথা বলি, এর যে প্যারামেট্রিক ইকুয়েশন, সবাই প্যারামেট্রিক ইকুয়েশন বললাম, তাহলে এর প্যারামেট্রিক ইকুয়েশন কত হবে? এর প্যারামেট্রিক ইকুয়েশন হচ্ছে এক্স ইকুয়াল টু এ সেক থিটা, এক্স ইকুয়াল টু এ সেক ফাই আর ওয়াই ইকুয়াল টু বি ট্যান ফাই। তাহলে দেখো তো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার যখন বসাবো, এ স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু সেক স্কোয়ার ফাই মাইনাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু ট্যান স্কোয়ার ফাই, মানে সেক স্কোয়ার ফাই মাইনাস ট্যান স্কোয়ার ফাই ইকুয়াল টু আমরা কত জানি 1। তার মানে আমি একে পয়েন্ট আকারে যদি লিখি তাহলে সেটা কি পাবো না এ সেক ফাই কমা দিয়ে বি ট্যান ফাই। যদি এটা একটা পয়েন্ট থাকে এই পয়েন্টটা কোথায় বিলং করবে না হাইপারবোলার উপর বিলং করবে। আশা করি তোমাদের প্যারাবোলা, ইলিপস এবং হাইপারবোলা সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট দিয়ে দিলাম। এর পরের দিন আমি গ্র্যাজুয়েশন 2Dর যে সমস্ত টপিকগুলো আছে সেই সমস্ত টপিকগুলো পরপর আলোচনা করব। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।